আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি যাবতীয় প্রশংসার মালিক। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সে বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ এক বিষয়। বিষয়টি কি? পবিত্র আল কোরআন। এই পবিত্র আল কোরআনটা কি শুধুমাত্র মুসলিম জাতির উপর নাজিল করা হয়েছে, নাকি গোটা বিশ্বের উপর নাজিল করা হয়েছে? কথাটা গোটা বিশ্বের উপর নাজিল করা হয়েছে, গোটা মানব জাতির উপর নাজিল করা হয়েছে, শুধুমাত্র মুসলিম জাতির উপর না। কারণটা হলো এই পবিত্র আল কোরআন, সে মুসলমান হোক বা অমুসলিম হোক, যে জাতির হোক, এই জাতি এই পবিত্র আল কোরআনটা যে মানবে, সে দুনিয়া বা আখেরাত, সে যদি দুনিয়াতে কল্যাণ চায়, সে যদি দুনিয়াতে সফল হতে চায়, দুনিয়াতে সফল বিজনেসম্যান হতে চায়, তাহলে এই পবিত্র আল কোরআনটাকে যদি সামনে রাখে, এই পবিত্র আল কোরআনটাকে বিধিবিধান মতো বিজনেসে যদি কাজ এবং ক্ষমতা যদি প্রয়োগ করে, তাহলে ইনশাআল্লাহ তার বিজনেস সফলতা হবে। সে বিজনেস এবং যদি চাকরির ক্ষেত্রে যদি পবিত্র আল কোরআনটাকে সামনে রাখে, সে চাকরিটাও ডেভেলপ করতে তাহলে থাকবে। সে যে কোনো জাতি হোক, সে যে কোনো মানুষ হোক, সে যদি পবিত্র আল কোরআনটাকে সামনে রাখে, ইনশাআল্লাহ সে ভালো কিছু সফলতা অর্জন করবে। সেটা যদি রাষ্ট্র চালানোর জন্য হয়, এই রাষ্ট্র চালানোর জন্য যদি পবিত্র আল কোরআনটাকে প্রাধান্য দিয়ে সামনে রেখে এবং রাষ্ট্রকে পরিচালনা করা হয়, এই রাষ্ট্রের মধ্যে যত জনগণ আছে সবাই উপলব্ধি হবে এবং ভালো একটা ডেভেলপের মধ্যে, ভালো একটা কল্যাণের মধ্যে থাকতে পারবে। আমাদের রাষ্ট্রে এখন কে আছে? ডক্টর ইউনূস স্যার আছেন। সকালে একটা আবদার নিয়ে জনগণ যে উপস্থিত, তারপরে আরেকটা আবদার নিয়ে জনগণ উপস্থিত। আজ এই মিছিল, আজ এই দাবি, প্রতিটা মানুষ, 18 কোটি মানুষ একটার পর একটা দাবি, একটার পর একটা চাওয়া আছে না এই ডক্টর ইউনূস স্যারের কাছে। কিন্তু যদি ওই ডক্টর ইউনূস স্যার যদি বলে, হে জনগণ, তোমরা কত কোটি জনগণ আসো? 18 কোটি জনগণ আসো, আমি ওই 18 কোটি জনগণের মানুষের চাহিদা মেটাতে পারবো না। 18 কোটি মানুষকে আমি খুশি করতে পারবো না। কিন্তু আমি যদি একজনকে খুশি করি, একজনকে দেখবো, ওই একজনকে খুশি করলে ওই 18 কোটি মুসলমান, 18 কোটি মানুষ খুশি হবে। সে খুশি হবে। সেটা কি? সেটা হলো আল্লাহ তাআলাকে যদি আমি খুশি করতে পারি, আল্লাহ তাআলার বিধিবিধান যদি মেনে যদি রাষ্ট্র পরিচালনা করতে পারি, তাহলে দেখবে আল্লাহ তাআলা খুশি হয়ে জনগণও খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইভাবে যদি প্রতিটা সরকার, রাষ্ট্র যদি পরিচালনা করে রাষ্ট্রটাকে, 18 কোটি না 100 কোটি 200 কোটি মানুষ যদি থাকে, সে যদি অমুসলিমও যদি হয়, সেও বলবে আলহামদুলিল্লাহ, রাষ্ট্রটা সুন্দর চলছে, রাষ্ট্রটা সুন্দর চলছে। কারণ দেখেন, মানুষের আশা, কিন্তু মানুষ একটার পর একটা আশা করে। কেমন আশা? যেমন কোনো ব্যক্তির এক পাহাড় স্বর্ণ হলো, এক পাহাড় স্বর্ণ হয়েছে, সে চিন্তা করে আর এক পাহাড় স্বর্ণ গড়ার জন্য, আর একটা পাহাড় যেন আমি স্বর্ণ গড়ব। তার মানুষের কি আশা? আমার একটা বিল্ডিং আছে 5 তলা, আমি আরও 5 তলা করবো, 2টা হবে 10 তলা, 10 তলা দিছি 20 তলা চিন্তা করবে। মানুষের একটার পর একটা চাহিদা, একটার পর একটা আশা চলে আসে। তার জন্য এই 18 কোটি মুসলমান, 18 কোটি মানুষের চাওয়া 18 কোটি ভাবে, 18 কোটি ভাবে আমি আমার মতো চাবো। কিন্তু সেই রাষ্ট্রপতিকে আমি যদি বলতে চাই, রাষ্ট্রপতি তুমি আল্লাহর বিধিবিধান মতো চালাও, দেখো রাষ্ট্রটা সুন্দরভাবে পরিচালনা। তার জন্য যে ক্ষেত্রে হোক, যে স্থান থেকে হোক, পবিত্র আল কোরআন
যেখানে থেকে হোক মানলে সুন্দর কল্যাণ কিছু চলে আসবে। সেই পবিত্র আল কোরআন নিয়ে আজ আমি উপস্থিত। আল্লাহ তেমনি সূরাতুল বাকারার 18 নম্বর আয়াতে বলে সুম্মুম বুকমুন উমুন ফাহুম লা ইয়ারজিউন, যার অর্থ তারা বধির মুখ এবং অন্ধ, তারা ফিরে আসবে না। আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা কি বুঝাইতে চাচ্ছেন? বান্দা তোমাদের কি বুঝাবো এই আয়াত দ্বারা, কি নাজিল করলো আল্লাহ? আয়াতের সর্বপ্রথম যে শব্দের অর্থটা সেটা হলো সুম, শব্দের অর্থ বধির। এই বধির কাদেরকে বোঝায় আল্লাহ তাআলা? যাদের হাত নাই, যাদের পা নাই, যারা শুনতে পায় না তাদেরকে? না না, তাদের সব কিছু পারফেক্ট আছে। তারা শুনতে পায়, তারা বলতে পারে, তারা ধরতে পারে, খাইতে পারে, সব কিছু। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে বধির কেন বললেন? কারণ কিছু ব্যক্তি আছে তাদের কাছে যখন কোরআন নিয়ে উপস্থিত হয়, হাদিস নিয়ে উপস্থিত হয়, যখন আল্লাহ তাআলার জান্নাত জাহান্নাম